সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন দরদি। কাহিনী শ্রী মুরারি মোহন ব্যানার্জি। প্রথম পর্ব। সে অনেক দিনের আগের কথা, প্রায় 40 বছর আগে। তখন আমি স্কুল ছাত্র। হঠাৎ একদিন আমার সেজদার সাথে শ্বেত শুভ্র ধুতি পাঞ্জাবি পরিহিত নয়ন শোভন এক পৌঢ় আমাদের বাড়ির উঠানে এসে দাঁড়ালেন। মুখে তার মৃদু হাসি। দাদা পরিচয় করিয়ে দিলেন, ইনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঋত্বিক। তখন ঠিক বুঝতে পারলাম না, কিন্তু উক্ত ভদ্রলোককে ভালো লাগলো। এবার উনি বসলেন, আতিথ্য গ্রহণ করলেন। ইতিমধ্যে অতিথিকে ঘিরে আমাদের বাড়ির মানুষ এবং অনেক প্রতিবেশী জড়ো হয়েছে সেখানে। তারপর এক সময় তিনি তার ব্যাগ থেকে কয়েকটি ফটো বের করলেন। এই হচ্ছেন এ যুগের অবতার পুরুষ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমার চোখ আটকে গেল ফটোতে। অনাড়ম্বর দেহে একই দিব্যকান্তি, যেন অনন্তকালের আপনজন। এরপর শ্রী বড়মা, তিনিও তাই। তারপর শ্রী বড়দা। মনে হলো ধ্যানগম্ভীর এক মহাসাধক। এক ঝটকায় 15 বছরের ওই কিশোরের মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে বেশ বুঝতে পারলাম। এক সময় উক্ত ঋত্বিক দাদা বঙ্কিমচন্দ্র মণ্ডল একটি ছোট বই আমার হাতে দিয়ে একটু পড়ে দেখতে বললেন। বইটি সত্যানুসরণ, যেন আমারই জীবনের এক গোপন ডায়েরি। বইটির পাতা যত উল্টাই মনে হয় এটি যেন অনন্ত ছোট ছোট জীবনের স্ক্যান রিপোর্ট। শুধু এইটুকুতেই তখনকার দিনের অল্প প্রকাশিত ও প্রচারিত এই 8 পৌঢ় ভগবানকে ভালোবেসে ফেললাম। দীক্ষা নিয়ে নিলাম। ভক্তি কি জানতাম না, আজও আমি জানি না। তবে শুরু থেকেই তার প্রতি একটি অমোঘ টান আমাকে প্রবৃত্তির পথ থেকে বারে বারেই তার দিকে টেনে নিয়ে যায়। তখন আমাদের খুবই অভাবের সংসার। বাবা নেই, অধিকাংশ বড়রা এবং ছোটরাও সুস্থয়নী ব্রতধারী। এহেন দরিদ্র সংসারে অন্ন বস্ত্র যখন অনিয়মিত, ঠিক তারই সাথে সকাল সন্ধ্যা প্রার্থনা। যজন যাজন ইষ্টভৃতিতে ঠাকুরের এই সংসারটি সচল। হ্যাঁ, নানা সমস্যায় ঠাকুর এ পরিবারে আজও সচল। ভগবান শ্রীকৃষ্ণ সাথে থাকায় পঞ্চ পাণ্ডবগণ যেমন ছিলেন নিরাপদ, তেমনি বহু আপদের মাঝে ঠাকুরকে নিয়ে এ পঞ্চ পাণ্ডব নিরাপদ। 1983 সালের কথা। আমি জুনিয়র বেসিক ট্রেনিং নিলাম। উদ্দেশ্য অন্তত একটা প্রাথমিক শিক্ষকতার সুযোগ পেলেও সংসারে কিছুটা আর্থিক সচ্ছলতা আসে। একদিকে রোজগারের নানা চেষ্টায় সারাদিন অক্লান্ত পরিশ্রম, আর অন্যদিকে যজন ও দীক্ষার কাজে সেজদা বর্তমান এসপিআর ধীরেন্দ্রনাথ ব্যানার্জি সারাক্ষণ ছুটে বেড়ান। এটা আমরা ভাইয়েরা বাড়াবাড়ি ভাবতাম, তার সাথে তুমুল ঝগড়া করতাম। বাড়িতে বাইরে থেকে আসা অনেক গুরু ভাই এবং ঋত্বিক দাদাদের ভিড় সেজদার সৌজন্যেই লেগে থাকতো। ফলে অভাবের সংসারে এইসব অতিথি সৎকারের সমস্যায় দাদাকেই মূল দোষী সাব্যস্ত করে ভ্রাতৃবিরোধ চরমে উঠতে লাগলো। এই বুঝি গেল আমরা হতচ্ছাড়ারা, এই বুঝি ঠাকুর ছাড়া হলাম। কিন্তু না, গুরু ভাইরা বিবাদে হাসি মুখে হস্তক্ষেপ করে মুহূর্তেই সমাধান করে দিতেন। আমি, দাদা এবং প্রতিবেশী গুরু ভাইরা যাজনে, দীক্ষায়, সৎসঙ্গে প্রতিদিন পরিবেশকে মাতিয়ে দিতে লাগলাম। এইভাবেই টানা 20 বছর কেটে গেল। এর মধ্যে 12 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে গেছে। আমার জেলায় বাঁকুড়ায় কেস চলার জন্য 10 থেকে 12 বছর নিয়োগ হয়নি। ফলে আমার অনেক বন্ধু পার্শ্ববর্তী জেলায় এক্সচেঞ্জ কার্ড ট্রান্সফার করে চাকরি পেয়ে গেছে। অক্লান্ত পরিশ্রম আর ঠাকুরের কাজে ব্যস্ত থাকায় আমার এরকম কথা কখনো মনে আসেনি। শুধু এই বিশ্বাস ছিল যে আমার সমস্যা ঠাকুর জানেন, একদিন ঠিক সমাধান হবেই। হঠাৎ এই বিশ্বাসেও চির ধরল। আমার এক পরিচিত মাস্টার মশাই শেখ ইমান হোসেন সাহেব বললেন, মুরারি, এবারের প্যানেলেও তোমার চাকরি হলো না, তোমার আর চাকরির বয়স আছে? আমি আকাশ থেকে পড়লাম। এটা তো কোনোদিন ভাবিনি। দেখলাম আমার বয়স তখন 43-এর বেশি, অর্থাৎ 3 বছর পেরিয়ে গেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কান্না চেপে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে চোখের জলে ঠাকুরের মুখোমুখি হলাম। এটা কি করলে ঠাকুর? শেষ ভরসা তো তুমিই ছিলে। আমি তোমাকে ভগবান বলেই ভালোবেসেছি, অনেক বিশ্বাস করেছি। আমার চাকরি পাওয়ার আর তো কোনো উপায় নেই। সবাই তো এখন বিদ্রূপ করছে। কোথায় তোমার ঠাকুর? এতদিন যাকে নিয়ে বড় বড় কথা বললে, আমিষ ছাড়লে, যারা তোমার ভগবান মানেনি তাদের সাথে বিবাদ করলে, কোথায় গেল সেসব? নিদারুণ অভিমানে জানালাম, ঠাকুর, আমার যা হয় হোক। তোমায় কেউ অবিশ্বাস করলে, বিদ্রূপ করলে আমার খুব কষ্ট হবে। তাই একটা কিছু করো ঠাকুর। এর কয়েকদিন পর
অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার সেজদা একটা গণশক্তি পত্রিকা হাতে নিয়ে প্রায় রুদ্ধশ্বাসে ছুটে এসে আমার হাতে দিয়ে বলল, মুরারি, এই দেখ, তোর প্যানেলে যে কজন জেনারেল কাস্ট ছেলে মেয়ে পড়ে আছে, সরকার SC ST কোটা থেকে ধার ঋণ নিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে। চাকুরির ক্ষেত্রে এই ধরনের সরকারি সিদ্ধান্ত বিরলতম ঘটনা। চাকুরি হয়ে গেল। আমার দু চোখ জলে ভরে গেল। এত দয়া ঠাকুর, আমার এতটুকু ভালোবাসার মূল্য চোকাতে হারাদান এমন করে জেতালে। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রানান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।